করছি আজকে ক্লাস। লেটস স্টার্ট উইথ দ্য ফার্স্ট কোশ্চেন। চলো, কেউ কমেন্টে অ্যান্সার করবে না, তোমরা জানো কমেন্টে কেউ অ্যান্সার করবে না, পোলে অ্যান্সার হবে সবার জন্য। রেডি হলে বলবে, আমি পোল দেব। কমেন্টে কেউ অ্যান্সার করবে না। রেডি বাচ্চারা? আফ্রিকা, সমীর, অমিত, তোমাদের সবাইকে স্বাগত বাচ্চারা, প্রত্যেককে স্বাগত আজকের এই ক্লাসে। টাইম দিলাম বাচ্চা, তোমাদের জন্য এই প্রশ্ন, টাইম তো দিবই। বিকাশ ওয়েলকাম, আফ্রিকা ওয়েলকাম। আফ্রিকা নাকি? হ্যাঁ, সেই ব্যাপার। বাচ্চারা যত পারবি তোরা শুধু ক্লাসের বিষয়ে সবাইকে বল। যারা পরে এই ক্লাসটা ইউটিউবে দেখছো তাদের জন্য এই মুহূর্তে বলে দিই, তোমরা লজিক্সটা ইউটিউব চ্যানেলে ক্লাসটা দেখছো এবং এই ক্লাসটা লজিক্সটার অ্যাপে হয়। তো তোমরা প্লে স্টোরে গিয়ে সার্চ করতে পারো লজিক্সটার অ্যাপ, বা ডিসক্রিপশন বক্সও থাকবে লজিক্সটার অ্যাপের বিষয়ে। যারা আমার গ্রুপে জয়েন করতে চাইছো তারা এই নাম্বারে, যারা এখনো পর্যন্ত আমার গ্রুপে নেই তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, ঠিক আছে? এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে তারা আমার। যারা ওয়েবসাইটে ক্লাস করতে চাইছো তারা logicstar.in এ গিয়ে ক্লাস করতে পারো। কোনো সাজেশন থাকলে মেলও করতে পারো। চলো, ফার্স্ট কোশ্চেন তোমাদের জন্য আজকে প্রথম পোল, বহু অপেক্ষাকৃত, তাই তো বাচ্চারা? কত মাস পরে? মোটামুটি 9-10 মাস পরে অনেকে প্রথমবার সেই পোলে বসবে, ঠিক আছে? সেই পোল, প্রথম পোল। হোপফুলি তারা তো ভুল দিচ্ছি না, ঠিক আছে? চলো, %26। ও হো 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 হো, আফসোস করবি রে বাচ্চারা, যারা পারলি না তারা খুব আফসোস করবে। 20% বাচ্চা পেরেছে। লিডার বোর্ড বলছে কি কনভেলেন্স, আরে ভাই উচ্চারণ করতে দাঁত ভেঙে যাচ্ছে রে। কনভেলএসেন্ট, ভাই কি মানেটা কি? হ্যাঁ, যে 1 নম্বর আছে মানেটা কি ভাই এর? অভিজিৎ, তারপরে হচ্ছে অঞ্জন, তারপরে রাজ কুমারজিৎ, তারপরে হচ্ছে কর্মকার, এরপরে প্রলয়, প্রসেনজিৎ, দেবদূত এবং কিশোর বাবা। সো কি হচ্ছে বাচ্চারা এখানে? কি গল্প আছে এখানে? কিচ্ছু নেই। এই যে দেখছো 2 আর 1 আছে, এটাকে উল্টে দাও, 12 আসবে। 21 থেকে 12 বাদ দাও, দেখো 9 চকচক করছে, ঠিক আছে? এই যে দেখছো 53 থেকে মাইনাস করে দাও, উল্টে দাও, জাস্ট উল্টে দাও, 35। দেখো এখানে 18 চলে আসছে। তাহলে বাচ্চারা কি করতে হবে? তাহলে এখানে 64 আছে, এখান থেকে জাস্ট উল্টে দাও 46। আর 64 থেকে 46 বাদ দিয়ে দাও, তাহলে কত আসবে? 18। খেলা শেষ, ঠিক আছে? তো বাচ্চারা জাস্ট উল্টে দিয়ে মাইনাস করে দিলেই হয়ে যাবে। বিরাটি আসেন স্যার এখন? হ্যাঁ বিরাটি যাই, অবশ্যই শিবম, বিরাটি যাই, এবং নতুন একটি ব্যাচও নেক্সট মান্থে খুলবো, সেটা তোদেরকে পরে বলবো, ঠিক আছে? সেই মুভির কোশ্চেন ঝুড়ি চলে এসেছে। আচ্ছা, এরকম কল দেওয়ার পর মনটা কি বিরাট শান্তি লাগলো। আচ্ছা, কল দেওয়ার পরে, ওকে রাজ, ওকে চলো নেক্সট কোশ্চেনে আসছি বাচ্চারা। পরে কোশ্চেন তোমাদের জন্য 2 নম্বর প্রশ্ন। আমি একটু দেখি আজকে অ্যাপে কেমন লাগছে। আচ্ছা বলি, তোমাদের একটা জিনিস বলে দিই, তোমরা পিডিএফ কিভাবে পাবে? তোমরা এই যে ক্লাস করছো, এই ক্লাসের পিডিএফ তোমরা পেয়ে যাবে। তোমরা যে ক্লাস করছো এখন, দেখো তোমরা যে ক্লাস করছো সেখানে নিচে দেখো একটা এরকম সেটিংস এর চিহ্ন আছে, তাই না? এরকম সেটিংস এর চিহ্ন আছে। তো এই সেটিংস এর চিহ্নটাকে যখন ক্লিক করছো, এখন তুমি দেখতে পাচ্ছ কোনো স্লাইড মুড বলে কিছু নেই। যখন তোমরা পরে রেকর্ড আসবে, ঠিক আছে, স্লাইড মুড বলে কিছু নেই। যারা পরে
ইউটিউবে ক্লাসগুলো দেখবে তাদেরকেও পিডিএফ নেওয়ার জন্য তোমাদের কিন্তু অ্যাপে আসতে হবে। অ্যাপে এসে তোমরা কি করবে, রেকর্ড ক্লাসটাকে চালাবে, স্লাইড মুড বলে একটা থাকবে, ঠিক আছে? ওই স্লাইড মুডটা ক্লিক করলে তোমাকে দেবে উইথ অ্যানোটেশন, উইদাউট অ্যানোটেশন পিডিএফ ডাউনলোড করার অপশন, ঠিক আছে? তো পরে তোমরা ক্লাসটা শেষ হওয়ার 1 ঘন্টা পরে গিয়ে তোমরা পিডিএফ পেয়ে যাবে বাচ্চারা। ওকে, তো সমস্ত ফ্যাসিলিটি এখানে আছে, যা তোমরা চাইছো সব পেয়ে যাবে। বুঝে গেছো কিভাবে পাবে? রেকর্ড ক্লাসে প্রণাম অভিজিৎ, রেকর্ড ক্লাসে আসবে, রেকর্ড ক্লাসে এসে সেটিংসে যাবে, স্লাইড মুডে যাবে, ডান দিকে দেখবে উইথ অ্যানোটেশন, উইদাউট অ্যানোটেশন তোমরা পেয়ে যাচ্ছ। তাহলে বাচ্চারা হয়ে যাক সেকেন্ড পোলটা। সেকেন্ড পোল তোমাদের জন্য এখন। তো ভালো লাগছে তোমাদেরকে দেখে, ঠিক আছে? খুবই ভালো লাগছে। অনেক দিন পর মনে হচ্ছে, সত্যি কথা বলবো, মানে আমি ইউটিউবের থেকে অনেক 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 বেশি স্বাচ্ছল্য বোধ করি এই অ্যাপের ক্লাসে, এবং এই অ্যাপের ক্লাসটাতে এবং এই ফরম্যাটে নিয়ে আমি তোমাদের মতোই সমান শান্তি পাচ্ছি। বিশ্বাস করো, আমিও তোমাদের মতো সমান শান্তি পাচ্ছি। থ্যাংক ইউ বাচ্চারা। কিন্তু আরো সাপোর্ট চাই। আমি শুধু একটাই জিনিস তোমাদের কাছে চাইবো, এই ক্লাস আমি রেগুলার করব, শুধু সাপোর্ট দিয়ে যাও। চলো বাচ্চারা, পরের কোশ্চেন তোমাদের জন্য, উড়িয়ে দাও। ও মাত্র 3%, 4% বাচ্চা পেরেছে। ওহো ওহো। এবং মজার কথা হচ্ছে, হ্যাঁ, মাত্র 4% বাচ্চা পেরেছে, ঠিক আছে? তো বাচ্চারা এখানে কি করতে হবে দেখো, এখানে দেখো এই নাম্বারটা যোগ করলে দেখো 7 আসছে, আসছে না? এর থেকে 3 বাদ দিলে দেখো 4 চলে আসছে। আবার এটা যোগ করলে দেখো 9 আসছে, তার থেকে 3 বাদ দিলে 6 চলে আসছে। আবার এটা যোগ করলে দেখো 14 আসছে, তার থেকে 3 বাদ দিলে 11 চলে আসছে। 11 16 যোগ করলে দেখো 27 আসছে, তার থেকে 3 বাদ দিলে 24 চলে আসছে। 24 এবং 37 যোগ করলে কত হচ্ছে বাচ্চারা? বা হচ্ছে এখানে 61 সম্ভবত, তাই তো? 50 আর এখানে 61, তার থেকে 3 বাদ দিলে এখানে 58 আসবে। বুঝা কি नहीं বুঝা? বুঝে 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 সত্যি বলছি, আমার খুব ভালো লাগছে। মানে আমি দুপুর দুটোর এই ক্লাসটাকে নিজেও খুব মিস করতাম। আমার নিজেরও খুব ভালো লাগছে আজকে এই ক্লাসটা করে, সত্যি বলছি। এবং তোদের তোদের একসঙ্গে দেখে আরো মনটা খুশি হয়ে গেল। আমি খুব ভাবছিলাম যে তোরা তোরা তো সবাই ব্যস্ত থাকিস, এখনো তোরা আসবি কি আসবি না, 8 মাস ক্লাস নিয়ে নি, তোরাও তো নিশ্চয়ই বিভিন্ন জায়গায় ব্যস্ত হয়ে গেছিস, হয়তো কোনো কাজে বা এতে বা কোনো জায়গায় হয়তো অন্য জায়গায় ক্লাস করিস। তোরাও আসবি কি আসবি না, আমিও একটা এটা ছিলাম। ঠিক আছে, চলো ফ্রি আছে তো ঠিক আছে, কিন্তু তাতেও সেটা বড় কথা না, ফ্রিতে বড় কথা না, কথা হচ্ছে স্টুডেন্ট সেই ভালোবাসাটা এখনো আছে কিনা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ঠিক আছে, চলো নেক্সট। আমার ক্লাসে দুটো ক্লাস স্মরণীয় থাকবে, আর এই আনসারি। কোন দুটো ক্লাস? 100+, 100+ এখানে স্টুডেন্ট এই মুহূর্তে আছে। অনেকদিন পরে টাইমটা বিজি হলি। রিক ওয়েলকাম, সুশান্ত ওয়েলকাম। রিক, সুশান্ত, দেখি কি আমরা 8 মাস আগে চলে গেলাম নাকি? বল দেবো বাচ্চারা। তাও তো আমাদের মাফিয়া টিম এখানে মনে হয় এখনো একজনও ঢোকেনি বোধহয়। টাইম টাইম বাপন টাইম চাইছে।
2020 থেকে আপনার ক্লাস করছি 2 PM এ কথা আচ্ছা 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 আনসার মেহেদি মেহেদি এবার পোল দি। হ্যাঁ মেহেদি অনেকটা সময় দেওয়া হয়েছে, মেহেদি এবার পোলটা দেওয়া যাক। চলো তিনটে কোশ্চেনের পরে কি হাল বাবু লোকেদের দেখা যাক। তিনটে কোশ্চেনের পরে মনোজিৎ একে আছে, তারপরে প্রলয় আছে, এরপরে রাজ, তারপরে অঞ্জন, তারপরে কুন্তল, কিশোর, অনিন্দিতা, অভিক এবং কনভেলেসেন্ট অ্যান্ড আফ্রিকা সিংহা। আফ্রিকা কালকে দেখলাম একজন আফ্রিকা ঢুকেছে। কেপি অভিজিৎ ওয়েলকাম। তো বাচ্চারা এখানে কি আছে? গরিলা, গরিলার যে প্লেস ভ্যালু আছে 7, 15, 18, 9, 12, 12 এবং 1 এটা যদি আমরা ইউনিট ডিজিজে নিয়ে আসি ভালো আছি। কেপি ফেল কেন রেখেছিস? এটা যদি ইউনিট ডিজিজে নিয়ে আসি তাহলে কি হবে? তাহলে হচ্ছে এটা গরিলা যে নয় আই আছে। তো এখানে 7, এখানে 6, এখানে 9, এখানে 9, এখানে 3, এখানে 3 এবং এখানে 1। এবার এটাকে যদি অ্যাসেন্ডিং অর্ডারে সাজাই, তাহলে কি পাবো? 1, 3, 3, 6, 7, 9, 9। বাচ্চারা ইজি ছিল। তাহলে কি হলো না, এইগুলোকে আমরা ইউনিট ডিজিটে এনে তারপরে অ্যাসেন্ডিং অর্ডারে সাজালাম। ঠিক আছে? তো বাচ্চারা এবার আমরা করবো কি? কোবরা। বারবার বলছি তোরা কিন্তু এই পিডিএফ পেয়ে যাবি। পিডিএফ কিভাবে পাবি বুঝে নিয়েছিস তোরা এই ভিডিও শেষ হওয়ার 1 ঘন্টা পরে আসবি, সেটিংস এরকম একটা সেটিংস এর সাইন থাকবে, সেই সেটিংস এর সাইনে ক্লিক করবি, স্লাইড মুডে যাবি, ওখানে গিয়ে উইথ অ্যানোটেশন উইদাউট অ্যানোটেশন দুভাবেই পিডিএফ পেয়ে যাবি। তো কোবরা আছে, এই কোবরা এখানে কি আছে? কোবরাতে এখানে আমরা ভ্যালু দেখতে পাচ্ছি 3, 15, 2, 18 এবং 1, 3, 3, 6, 2, 9, 1। ঠিক আছে? এবার এটাকে যদি অ্যাসেন্ডিং সাজাই তাহলে হবে 1, 2, 3, 6, 9। 1, 2, 3, 6, 9 কোথায় আছে? এই যে অপশন সি। ওকে, দারুণ কোশ্চেন, থ্যাংক ইউ বাচ্চা। পরের কোশ্চেনে আসি আমরা। একটা সুন্দর ডাইসের প্রশ্ন হচ্ছে এ চিহ্নিত স্থানে এইখানে নিচে কি বসবে? তার মানে এর নিচে কি বসবে? রেডি হলে বলবে, আমি পোল দিয়ে দেবো। সবাই রেডি হলে বলবি, পোল দিয়ে দেবো। কিশোর এমএইচটি কেন? দীর্ঘ 1 বছর পরে স্যার এই ক্লাসে আসলাম, ক্লাসটা খুব ভালো লাগছে। আরে সত্যি কথা বলতে ভালো লাগছে, আমারও খুব ভালো লাগছে। মানে আমি তোদেরকে বলে বোঝাতে পারবো না, মানে আমি যেন মনে হচ্ছে নিঃশ্বাস ফিরে পেলাম। বিশ্বাস কর, আমি এই দুপুর দুটোর এই ক্লাসটা করে আমার নিজের মনে হচ্ছে আমি নিঃশ্বাস ফিরে পেলাম। আমার এত ভালো লাগছে। ঠিক আছে, হ্যাঁ চলো পোল দিয়ে দিই। এটাকে সময় দিয়ে লাভ নেই, এটাকে পোল দেওয়া যেতেই পারে। চলো, প্রশ্ন হচ্ছে, আচ্ছা ঠিক আছে, ওকে চলো। ইভেন তোরা যদি কখনো রেকর্ড ক্লাসও দেখিস তখনও তোরা পোল সিস্টেম পাবি, মানে ওখানেও তোরা পোল পাবি যেমন আগে পেতিস। ঠিক আছে, কিন্তু রেকর্ড নয়, লাইভ চাই। ঠিক আছে, লাইভ চাই বাচ্চারা, এটা কিন্তু দাবি রাখতে হবে। ঠিক আছে, এটা কিন্তু দাবি রাখতে হবে, লাইভ চাই। তো সবার আগে অনিন্দিতা অ্যান্সার করে, তারপর পোল হয়, তারপরে মণিমানিক। ওকে, এবং এটাও দেখবি যে পোল দেওয়ার পরে টপ 3 কে কে অ্যান্সার করলো সেটাও দেখিয়ে দেয়। ঠিক আছে, তো এখানে দেখো বাচ্চারা খুব সোজা কোশ্চেন এটা। 6, 5, 6, 5 কমন আছে। 6, 5, 6, 5 কমন মানে 3-এর উল্টো দিকে 4 আছে। কি বললাম? 6, 5, 6, 5 কমন মানে 3-এর উল্টো দিকে 4 আছে। ঠিক আছে না? ডিসেম্বরেও আমি ক্লাস শেষ নিয়েছিলাম, কিন্তু দুপুর দুটো ক্লাস নিতে পারিনি। দুপুর দুটো ক্লাস মানে লাস্ট অক্টোবর বা নভেম্বরে নিয়েছিলাম, তারপরে ডিসেম্বরে নিতে পারিনি। তো
ছয় পাঁচ কমন আছে, 3-এর উল্টো দিকে 4 আছে, 3-এর উল্টো দিকে 4 আছে, তার মানে হচ্ছে এখানে যেহেতু প্রশ্ন 4-এর উল্টো দিকে কি আছে, 4-এর উল্টো দিকে 3 আছে। ওকে, ক্লিয়ার? চলো নেক্সট। আমাদেরকে বন্ধ করে দেওয়া হয়েছিল ফ্রি ক্লাস যেটা তোদেরকে দেওয়া হতো, সেটা নেওয়া বন্ধ করে দিতে বলা হয়েছিল, কারণ নিতে পারতাম না, শুধু ক্লাসের ক্লাস নিতাম। থ্যাংক ইউ সালমা। তো এখানে বলা হয়েছে এখানে এর মধ্যে কোনটা লুকিয়ে আছে, এর মধ্যে কোনটা লুকিয়ে আছে, এখানে এর মধ্যে কোনটা লুকিয়ে আছে। চলো পোল বলছে এখন সবাই, আমি পোল দিয়ে দিচ্ছি। রাজেশ ওয়েলকাম, कैसे है বাবা? তো এইখানে এই যে ফিগারটা রাজেশ চেনা চেনা লাগছে, এই ফিগারটাই এখানে লুকিয়ে আছে বলে আমরা ধরে নিতে পারি। কোথায় লুকিয়ে আছে? যে এই জায়গাটা, এই জায়গাটা, এই জায়গাটা, ঠিক আছে, আর এর সঙ্গে এইখানটা, এখানটা, আর হচ্ছে এই সাইনটা, এইটা পুরোটা এখানে লুকিয়ে আছে। ও স্যার পোলেতে 30 সেকেন্ড পাওয়া যাবে? হ্যাঁ যাবে, কিন্তু দেবো না, কারণ আমি সময় দিচ্ছি আগে যেহেতু সময় দিচ্ছি বোঝার জন্য, তো তার জন্য আমি পোলেতে 15 সেকেন্ডই করবো, 30 সেকেন্ড করবো না। সাউন্ড করে পোল দিন, টকটক করে। হ্যাঁ, তো বাচ্চারা কালকে কে কে তোমাদের বন্ধু আর বান্ধবী বা ভাই বা বোনকে নিয়ে আসছো? আমি কালকে প্রত্যেকের সঙ্গে একজন করে চাই, পাবো কি পাবো না বলো? আরে একজন করে আনার ক্ষমতা প্রত্যেকের আছে, একজন করে আনার ক্ষমতা প্রত্যেকের আছে, নাহলে সারা জীবনে করলিটা কি? হ্যাঁ, সারা জীবন করলিটা কি? একজন করে আনার ক্ষমতা সবার আছে। আনছিস? প্রমিস? প্রমিস? স্বার্থপর রসুলা ভাই, হ্যাঁ, মন খুলে ফ্রেন্ডদের বল, ভাই বোনদের বল, কিশোরের মতো হবি না। কিশোর আমাকে বলছে স্যার কাউকে বলবো না, তাহলে সবাই ভালো করে শিখে যাবে। দুটো অপশন হচ্ছে, দেখা যাক। বাচ্চা অ্যান্সার করে দিয়েছে। তো দেখো এখানে কেসটা কি আছে, দেখো এখানে 7 দুগুণ 14, এটাকে উল্টে দিলে হচ্ছে 41, ঠিক আছে, আর এই যে 9 আর 2 আছে, তা 9 দুগুণ 18, তাকে উল্টে দিলে হচ্ছে 81। তো এই হিসাবে এখানে আমরা দেখতে পাচ্ছি যে অপশন বি অ্যান্সার হচ্ছে। ডিতেও হচ্ছে 8 1 8, এই 8 1 8, আচ্ছা 08 উল্টালে 80, না না ওটাকে আমাদের বোকা বোকা লাগে। যাই হোক, ওই 08 ভাবলে, হ্যাঁ মানে 8 1 8কে যদি 08 ভাবি তাহলে উল্টে গেলে 80 হচ্ছে, ওই রকম ভাবে। কিন্তু ওটা কমে, মানে এর থেকে এটা বেটার, মানে বেশি হয়ে যাচ্ছে, ওটা হয়ে গেছে। চলো নেক্সট। রিমা ওয়েলকাম। রিমা ঘোষ, রিমা আমার লজিক্স স্যারে ক্লাস করে, এখানে অনেকেই আছে যারা আমার লজিক্স স্যারে অলরেডি ক্লাস করছে, তাদের কাছে এটা সারপ্রাইজিং কিছু না, তারা তো রোজই করে, রোজই দেখে, কিন্তু অনেকের জন্য সারপ্রাইজিং।
আর টাইমটা অনেকের জন্য নয়, মানে সবার জন্য, তোদের সবার জন্যই মনে হয় টাইমটা নস্টালজিক, তাই না? কালকে আমি শুধু একদিন 7টার সময় নেব, সেটা হচ্ছে টিউসডে করে আমি 7টার সময় ক্লাস নেব। হ্যালো দীপজয়, চলো। হ্যাঁ রে রিমা, তোর তো ক্লাস করা আছে। চলো বাচ্চারা, তাহলে বলতে যাবে যাক। ওকে, 62% বাচ্চা পেরেছে, লাভলি। তো বাচ্চারা এখানে কি আছে দেখ, এই যে লেটার গুলো আছে, আমরা যদি এখানে লিখি কিউ এম ডি এফ ই এইচ কে এন জে, সেটাকে এখানে যদি লিখি এফ ডি এম কিউ ভি জে এন কে আর এইচ, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই চারটে লেটার ক্রসিং হয়েছে, এই চারটে লেটার ক্রসিং হয়েছে, আর এটা রিভার্স বসেছে, ঠিক আছে? তাহলে হেলিকপ্টারটাও সেম হবে, সেম হবে ভাই। তার মানে এইচ ই এল আই ও পি টি ই আর, তাহলে এখানে আমাদের কি হচ্ছে, আই এল ই এইচ, ওকে, ওটা হয়ে যাবে এল, আর এখানে পিটা কি হয়ে যাবে বাচ্চারা, পিটা হয়ে যাবে হচ্ছে, এখানে পি, পিটা পি থাকবে, পি আর ই, এবং এখানে টি চলে আসবে। এটা কোন অপশনে আছে? অপশন সি তে, নাকি? তাহলে অপশন সি হচ্ছে অ্যান্সার। চলো পরে কোশ্চেন। স্যার ক্লাসটা কি ল্যাপটপে করা যাবে? হ্যাঁ করা যাবে, এই এই ওয়েবসাইটে চলে যাবে, ওয়েবসাইটে গেলে ল্যাপটপে করতে পারবে। যদি ল্যাপটপে করতে গিয়ে আমার যেহেতু একটাই ডিভাইস অ্যালাউ আছে সব মোবাইলের জন্য বা এর জন্য, একটাই ডিভাইস অ্যালাউ আছে, দুটো করে ডিভাইসে তুমি করতে পারবে না, ঠিক আছে? তো যদি তোমার দেখছো লগ ইন হচ্ছে না, বলছে যে ওয়ান ডিভাইস অনলি, তখন তুমি আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো, বা আমার যদি আরেকটা যে সার্বজনীন নাম্বার আছে সেই নাম্বারে তোমার কাছে থাকে, আমার পার্সোনাল নাম্বারটা, তাহলে সেখানে হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি তখন দেখে নেবো, ঠিক আছে? কেউ যদি মোবাইল সেট চেঞ্জ করো, ওয়েবসাইটে ক্লাস করতে চাও, আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, আমি দেখে নেব, কারণ একটাই ডিভাইস অ্যালাউ থাকে। তাহলে পড়বো এক কোশ্চেনটা, চলো। খুব সোজা প্রশ্ন, এগেন এগেন একদম শিশু সুলভ একটা প্রশ্ন, কিন্তু এই প্রশ্নটা ইচ্ছে করে রাখলাম প্রথম দিন ক্লাস বলে। সিক্সটি 60% বাচ্চা অ্যান্সার করে দিয়েছে, লাভলি। 55% বাচ্চা অ্যান্সার করেছে। দেখো এখানে কি আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি 1 2 দুটো ভাওয়েল আছে আর 4টে কনসোনেন্ট আছে, তার মানে 40% বাচ্চা এই কোশ্চেনটা পারলো না। তো এখানে 1 2 3 4 4টে ভাওয়েল আছে আর 6টা কনসোনেন্ট আছে, ঠিক আছে? 4টে ভাওয়েল 6টা কনসোনেন্ট, তার মানে 46। আমরা বুঝতে পারলাম বাচ্চারা? ইয়েস অর নো? দুটো ভাওয়েল, 3টে কনসোনেন্ট, 4টে ভাওয়েল, 6টা কনসোনেন্ট। চলো পরের কোশ্চেনে আসি। এই 4টের মধ্যে কোনটা আলাদা? বিশ্বজিৎ, মিরন, ওয়েলকাম। এই 4টের মধ্যে কোনটা আলাদা?
শেখ ওয়েলকাম। দিন চলো 9 নম্বর কোশ্চেন তোমাদের জন্য পোল, চোখে ধরা পড়লে তবেই বুঝতে পারবে। লাভলি 58% বাচ্চা পেরেছে, 61%। যারা পারেনি তারা একটু আফসোস করবে অবশ্যই। খেয়াল কর 43% বাচ্চা যারা পারিসনি, খেয়াল কর এখানে 1 মিনিট বাচ্চা, এখানে দেখ খেয়াল কর 1 থেকে 3, 1 2 আর 3 ইউজ করা হয়েছে, মানে যেভাবেই হোক 1 2 3 ইউজ করা হয়েছে। এখানে খেয়াল কর 7 8 আর 9 ইউজ করা হয়েছে, যেভাবেই হোক 7 8 9 ইউজ করা হয়েছে। এখানে খেয়াল কর 4 5 টাইম দিলেন না একটু, ধাঁধা লেগে গেল, 4 5 আর 6, ঠিক আছে, 4 5 আর 6 ইউজ করা হয়েছে। তো বেসিক্যালি কি এখানে, এখানে খেয়াল করো 1 2 3 4 ইউজ করা হয়েছে, বাকিগুলোতে 1 2 3 ইউজ করা হয়েছে, 7 8 9 ইউজ করা হয়েছে, 4 5 6 ইউজ করা হয়েছে, আর এখানে 1 2 3 4 ইউজ করা হয়েছে। সো অ্যান্সার ইজ অপশন বি। ওকে, ঠিক আছে। সামের গল্প নেই রে বাবা, সামের গল্প নেই। চলো নেক্সট কোশ্চেন। লিডার বোর্ড বলছে কিশোর বাবা 1 নম্বরে আছে, তারপরে আছে প্রলয়, তারপরে অঞ্জন, তারপরে দেবদূত, অনিন্দিতা, এরপরে অর্পিতা, তিথি, এরপরে কনভেলেসেন্ট, এরপরে হচ্ছে কুমারজিৎ এবং এই ভাই কনভেলেসেন্ট, ভাই তুই নাম চেঞ্জ করবি না তো আমি চেঞ্জ করে দেবো কিন্তু, এবার কিন্তু সবকিছু আমার কাছে আছে। হ্যাঁ, তুই আগে নিজের নাম চেঞ্জ করবি না তো আমি তোর নাম চেঞ্জ করে দেবো। মাসুম ওয়েলকাম। ভালো আছি। কর্মকার, অনন্ত, অনন্ত সেই অনন্ত স্যার কেমন আছেন? আচ্ছা স্যার, টোটাল কতজন আছেন? বললাম তো ভাই 150 মতো স্টুডেন্ট ক্লাস করছে এখানে, আরো এক্সপেক্ট করছি 200 300, কারণ এই ক্লাসের তো কোনো রেমুনেশন নেই। তাহলে এই ক্লাসে যেহেতু রেমুনেশন নেই, তোমরা কালকে ভাই কে কে, তোমরা প্রথম কথা বলো, এই যারা এই মুহূর্তে 150 বাচ্চা ক্লাস হচ্ছে সবাই তোমরা কালকে একজন করে নিয়ে এসে 300 করছো কিনা সেটা বলো। শুধু প্রত্যেকে একটা বন্ধু ভাই সবাই কাউকে না কাউকে নিয়ে আসতে পারবে, পারবে কি পারবে না? পারবে কি পারবে না? আমি কালকে বসবো কি বসবো? হ্যাঁ যদি বলে দিই, কালকে কিন্তু কালকে ক্লাসটা হবে 7 PM, কালকে ক্লাসটা হবে 7 PM। হ্যাঁ অ্যাপেই হবে কিন্তু 7 PM হবে, ঠিক আছে? 7 PM শুধু টিউসডে করে, শুধু টিউসডে করে 7 PM হবে, ঠিক আছে? বল দেবো, বল দেবো। স্যার আপনার ক্লাস পেয়ে নিঃশ্বাস পেয়ে সত্যি বলছি ভাই, এই কথা আমিও বলছি যে আমি যেন মনে হচ্ছে যেন সেই একটা হয় না, মানে মানে কি আনন্দ তুই বুঝতে পারবি না, মানে মানে ধরে নে আমি কাশ্মীর ঘুরতে চলে গেছি, মানে বহু বছর সারা জীবন ধরে ভেবেছি কাশ্মীরে যাব, কাশ্মীরে চলে গেছি, সেই আনন্দ। ধরে নে এরকম যে আমি কোনোদিন, আমি যেমন সত্যিকার কোনোদিন এখনো লাইভ তুষারপাত পাইনি, পাইনি, আমি প্রথমবার জীবনে লাইভ তুষারপাত দেখছি, সেই যে আনন্দ, ঠিক আছে, মানে ফিলটা বোঝাচ্ছি আমি যে কি আনন্দ আমারও আছে, তোদের যেমন আনন্দ আছে আমারও আছে। আমি চাই এই আনন্দটা বজায় থাকুক। চলো পোল দিই বাচ্চারা। এ হে হে, অ্যাকচুয়ালি তোরা বোধহয় ঠিক করেও ভুল করেছিস, কারণ অপশনের জায়গা চেঞ্জ করা আছে।
এ বি সি ডি করা আছে, ঠিক আছে, এ বি সি ডি করা আছে। তো এখানে খেয়াল করো এই জায়গাটা একই রকম আছে, বা দুটো একই জায়গায়, ঠিক আছে, ঠিক আছে, শুনে নে, একই জায়গায় একই রকম ফিগার দুবার করে আসবে, ভালো করে শুনে নে, একই রকম ফিগার দুবার করে আসবে। তাহলে খেয়াল কর এই ফিগারটা এখানে দুবার এলো, অতএব এই ফিগারটা এখানে রিপিট করবে। এই ফিগারটা যদি রিপিট করে তাহলে অপশন এ বা অপশন সি হওয়ার প্রশ্ন ওঠে না, বি বা ডি হবে। এবার বিষয়টা দেখো, এবার কি বোঝা যাচ্ছে, যখন এই যে পজিশনটাও এরকম হচ্ছে, এরকম আসছে, মানে কি, মানে হচ্ছে যে ধরো এইখানে এই পজিশনে তুমি দেখতে পাচ্ছ এখানে এই স্কয়ার বক্সটা আছে, এই বক্সটা এখান থেকে দেখো এখানে আসছে, এই এখান থেকে এখান থেকে এখানে চলে আসলো, ঠিক আছে, এরপরে এটা যাবে এই ওপরে, এইখানে আসবে, তার মানে এই স্কয়ার বক্সটা আসবে এখানে, তার মানে অপশন ডি হবে না, অপশন বি হবে। ওকে, কেউ রাইজ হ্যান্ড করিস না, এই মুহূর্তে কারো রাইজ হ্যান্ড নেবো না আমি। আচ্ছা, তাহলে এটা কি আমরা সবাই বোঝা গেল, ইয়েস অথবা নো কুইকলি বলবে, এটা কি সবাই বোঝা গেল, ইয়েস অথবা নো কুইকলি? ইয়েস, 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 সবাই, সবাই ইয়েস, ইয়েস, সবাই ইয়েস বলেছে। নেক্সট কোশ্চেন চলে যাচ্ছে, নেক্সট কোশ্চেন। আচ্ছা, সবার ক্লাস ভালো লাগছে আশা করছি। এই ভালো লাগাটা বলতে হবে, কোথায় বলবে? সেটা হচ্ছে দুটো জায়গায় বলবে। একটা দেখবে এই ক্লাসেরই, এই ক্লাসের দেখবে একটা রিভিউ জায়গা আছে, স্টার্ট দিয়ে একটা রিভিউ দেওয়া জায়গা আছে, সেটা তোমার মনের কথা লিখতে পারবে। প্রত্যেকে যারা ক্লাসটা করছো, ক্লাসটা শেষে গিয়ে ওখানে গিয়ে আজকে মনের কথা লিখবে, আমি পড়বো, সবার কথা পড়বো, ঠিক আছে। আর যারা ইউটিউবে ক্লাস করছো তারাও কিন্তু এই ক্লাস দেখে তাদের মনের কথা বলবে, ঠিক আছে, আমি কমেন্ট পড়বো সবাই। প্রত্যেকের কাছে বলছি, আজকের এই ক্লাসটা করে অ্যাপে যাবে, দেখবে অ্যাপেতে ওই কোর্সেরই যে কোর্সটা তোমরা দেখছো, কোর্সে দেখবে এই তারিখে সব ক্লাসগুলো আছে, নিচে দেখবে রিভিউ জায়গা আছে, ওইখানে রিভিউ দেবে, ঠিক আছে, আমি সবার পড়বো আজকে, কারণ এটা এটা ইমোশন, আজকে যেটা হচ্ছে যেটা ইমোশন, আর কিছু না, ইমোশন, এটা সত্যি কথা। এটা এটা হঠাৎ করে একটা নতুন স্টুডেন্ট এসে বুঝবে না। তোরা যারা আজকে আছিস এখানে ক্লাসে, তারা সবাই ইমোশন, এটা সত্যি কথা, ভালোবাসা ইমোশন। পোলটা আলাদা করে দিয়ে দাও বলছিস, চলো তোমাদেরই পোল, তোমাদেরকে জন্য দেওয়া যেতেই পারে। হ্যাঁ, রেকর্ড ক্লাস পাবে, রেকর্ড ক্লাসেও পোল দিতে পারবে, রেকর্ড ক্লাসেও সবকিছু আছে, শুধু আমাকে লাইভ পাবে না। এই লাইভ পেতে গেলে লাইভ আসতে হবে, ঠিক আছে। কি পোলটা ভুল হলো নাকি রে? এক মিনিট বাচ্চারা, বিভিন্ন এতে তোরা অ্যান্সার করেছিস, সেটা ঠিক আছে, অসুবিধা ছিল না, কিন্তু অ্যান্সারে এরকম কেন করেছিস? পোল তো ঠিকই আছে রে। কি রে তোরা কি করলি রে বাবা? এটাকে 19 দিয়ে ভাগ করলে কত হবে? এটাকে 19 দিয়ে ভাগ করলে কত হবে বল, বল 19 দিয়ে ভাগ করলে কত হবে? 4 হবে। আর এটাকে 19 দিয়ে ভাগ করলে কত হবে? 9 হবে। এটা 4:9 আছে, 4:9। এখানে দেখ 7 দিয়ে ভাগ কর, 4 7 28, 7 9 63, 4:9, অপশন এ।
भाई साहब ऐसे कैसे हो गया? প্রচুর প্র্যাকটিস লাগবে নাকি? তো 4:9 রেশিওতে আছে বাচ্চারা। 46, 19, 171 is 9, সো এটাকেও আমরা দেখতে পাচ্ছি 4:9 রেশিওতে আছে। চলো বাচ্চারা পরে কোশ্চেনে আসি। আসলে মাথাটা জং পড়ে গেছে, কোনো ব্যাপার না, জং খোলার জন্যই আবার ফিরে এসেছি, এবং আমি যেমন তেমন ভাবে ফিরিনি, কিন্তু পুরো সেই সেম ফর্মে ফিরেছি, এটা মানতে হবে তো। কোশ্চেন এবং অ্যাপ সব মিলিয়ে সেম ধার বা শার্প নিয়ে ফিরেছি, এটা মানতে হবে তো। পোল, এটা পোল দেওয়া যেতেই পারে, এটা পোল দেওয়া যেতেই পারে। চলো 12 নম্বর কোশ্চেন। আজকে প্রথম দিন অনেকটা গল্প হয়েছে, তো আমরা আজকে 15টা কোশ্চেন করবো। আমি চেষ্টা করবো অন্যদিন 18 থেকে 20টা কোশ্চেন করানো, কিন্তু আজকে আমরা 15টা কোশ্চেনই করবো। 33% বাচ্চা অ্যান্সার করেছে, লাভলি। লিডার বোর্ড বলছে প্রলয় বাবা একে চলে গেছে, এরপরে আবার এগিয়ে গেছে আমাদের কনভেলেসেন্ট, দেন হচ্ছে দেবদূত, তারপরে হচ্ছে কিশোর, এরপরে তিথি বাবা, তারপরে কুমারজিৎ, অভি, অস্মিতা, অঞ্জন এবং রাহুল। সো এই যে কেসটা কি হচ্ছে খেয়াল কর, এই জায়গা থেকে এখানে এসছে, তাহলে আমরা বলতে পারি যে ধর দুটো স্টিক অ্যান্টি ক্লকওয়াইজ গেছে, দুটো স্টিক। আমি কইসব 45 ডিগ্রি 90 ডিগ্রি ওসবে যাচ্ছি না, অত দরকার নেই, মানে এমনি সিম্পল ভাবে দুটো স্টিক অ্যান্টি ক্লকওয়াইজ গেছে। ওখান থেকে এখান থেকে এখানে এসছে, তার মানে 1 2 3 তিনটে স্টিক গেছে। আবার দেখ এখান থেকে এখানে ফিরে এলো, তার মানে দুটো স্টিক গেছে। তাহলে এবার এখান থেকে অবভিয়াসলি আবার এখানে আসবে এবং তিনটে স্টিক যাবে, তিনটে স্টিক গেলে এখানে আসবে। এখানে আসলে আমরা দেখতে পাচ্ছি একটাই অপশন আছে, আর কোনো অপশনে এখানে নেই, তার জন্য এটা অপশন ডি হবে। তাহলে এখান থেকে দুটো গেল, তারপরে তিনটে গেল, আবার দুটো গেল, আবার তিনটে গেল, ঠিক আছে। তো অ্যান্সার ইজ অপশন ডি। নেক্সট কোশ্চেন বাচ্চারা, সেই বহু প্রতীক্ষিত ডাইরেকশনের কোশ্চেন, WNES লেখার সুযোগ আবার এসছে আমাদের হাতে, ঠিক আছে। কাজী পলি পেলি না? ইয়েস রিক। কাজী আজকে সামাদ মামুনরা কিন্তু মিস করে গেল নাকি? আজকের দিনে উত্তেজনাটা মিস করে গেল, প্রথম দিনে উত্তেজনা দেখা উচিত ছিল ওদের। বল দেবো বাচ্চারা, চলো। ও ও ও ও জিনিস স্টুডেন্টরা, কথা হবে না কোনো, ঠিক আছে, মনে রাখতে হবে, ডাইরেকশনে কোশ্চেন দিয়ে মনে রাখতে হবে এরা জিডি স্যারের স্টুডেন্ট, কথা হবে না কোনো। ও WNES প্রথমে হচ্ছে উত্তর দিকে গেছে এবং সে গেছে হচ্ছে 70, তারপরে গেছে হচ্ছে বাম দিকে গেছে হচ্ছে 35, এবং তারপরে আবার বাম দিকে গেছে হচ্ছে 30, তারপরে আবার বাম দিকে গেছে হচ্ছে 35, 35 কেটে গেল, এদিকে থাকলো 40 বেশি, 40 কোন দিকে, নর্থে বেশি, তো এখানে অ্যান্সার হচ্ছে নর্থে 40। চলো ফটাফট পরে কোশ্চেনটা। হ্যাঁ এইসব না, এইসব না, এইসব না, না বাজে কথা, এসব বাজে কথা না, ঠিক আছে সাহিল। তাই সুশান্ত,
দেবো বাচ্চারা পোল? টাইম চাইছে সালমা। সালমা খাতুন, অনন্ত। ভালো আছি ছেত্রীবাবু, নমস্কার। আমরা কি একটুখানি অতীতে ফিরে গেলাম ছেত্রী? এখন কি জমাতে থাকা হয়, জমাটা করা হয়? চলো বাচ্চারা পোল দিই। ওকে, কোনো ব্যাপার না। দেখ তোরা আস্তে আস্তে যত ক্লাস করবি না, রোজ ক্লাস করতে করতে আবার সেই পুরনো ফর্মে চলে যাবি, আবার সবকিছু মনে পড়ে যাবে, আবার সবকিছু হবে। অনেক কম পাচ্ছিস, খুব ইজি ইজি কোশ্চেনও খুব কম পাচ্ছিস, এটা দেখতে পাচ্ছি। খুব দরকার রেগুলার ক্লাস করা, ঠিক আছে? চলি ডেলি হবে, মানডে টু ফ্রাইডে ডেলি হবে, শুধু টিউসডে হবে হচ্ছে তোমার সন্ধ্যে 7টার সময়, বাকি দিনগুলো দুপুর 2টার সময় হবে। ডেলি হবে, এ মাস আমি ডেলি নেব, কিন্তু পরের মাসে ক্লাস হবে কি হবে না এটা ডিপেন্ড করবে। আজকে 150 স্টুডেন্ট ক্লাস করছে, পরের মাস আস্তে আস্তে যদি 300 স্টুডেন্ট হয়, সেটা আমি আনতে পারবো না, সত্যি বলছি। আমি তোদেরকেই আনতে পারতাম, আমি তোদেরকে এনে দিয়েছি, আমার পক্ষে আর স্টুডেন্ট তোদের আনা সম্ভব না। এবার তোদেরকে আনতে হবে, বারবার বলছি, এবার তোদেরকে আনতে হবে। তোরা যদি ক্লাসটাকে 300 স্টুডেন্টে আনতে পারিস, তাহলে নেক্সট মান্থ ক্লাস হবে, এটা আমি তোদের কথা দিলাম। চলতে থাকবে, জিনিস চলতে থাকবে, তোদের ওপর রেখে দিলাম। তো এখানে, ঠিক আছে, এখানে এই ডিফারেন্সটা হচ্ছে 10। এই যে ডিফারেন্সটা হচ্ছে, এটা হচ্ছে এখানে 23 আর 24, ঠিক আছে? আর এখানে ডিফারেন্সটা হচ্ছে 44 আই থিঙ্ক, ঠিক আছে? তো এখানে ডিফারেন্সটা হচ্ছে বাচ্চারা 14, আর এখানে ডিফারেন্সটা হচ্ছে 20, তাহলে এখানে ডিফারেন্সটা পাচ্ছি 6। তাহলে ধরে নিচ্ছি আবার 6 মানে এখানে 26, এখানে 26 মানে এখান থেকে 26 থেকে 44 মানে হচ্ছে 70, আর এখান থেকে এখানে বাড়লে হচ্ছে 155। এইভাবে এটার অ্যান্সার হচ্ছে 155। এটা হচ্ছে ডিফারেন্সের ডিফারেন্সের ডিফারেন্স। ওকে, ডিফারেন্সের ডিফারেন্সের ডিফারেন্স। যদি তার প্রমাণ আমি কালকে দেখবো কজন বগল দাবা করে সঙ্গে করে বন্ধুদেরকে নিয়ে আসছে, ঠিক আছে? চলো পরে আজকে শেষ প্রশ্নে আসছি বাচ্চারা, এরপর একটা হোমওয়ার্কের প্রশ্ন দেবো, কারণ এটা ইউটিউবে এই ক্লাসটা আপলোড হবে। তো যারা ইউটিউবের স্টুডেন্ট তাদেরকে কমেন্ট বক্সে অ্যান্সার করার জন্য আমি একটা হোমওয়ার্কে কোশ্চেন দেবো। এছাড়া ইউটিউবের স্টুডেন্টদের কাছ থেকেও জানতে চাইবো যে তারা কেমন লাগলো তাদের কাছ থেকে ক্লাস, এবং এবং অবশ্যই এটাও জানতে চাইবো, যে জানতে চাইবো না, তাদেরকে বলবো যে তারা কিন্তু এই ক্লাসের মানে যে আনন্দটা সেটা কিন্তু তারা লাইভ নিতে পারে, যদি তারা অ্যাপটাকে ডাউনলোড করে। তার জন্য কি করতে হবে, তাদেরকে লজিক স্টার অ্যাপ ডাউনলোড করতে হবে। তারা চাইলে ডাইরেক্ট প্লে স্টোরে গিয়ে লজিক স্টার অ্যাপ ডাউনলোড করতে পারে, বা ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করতে পারে, বা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারে, বা এখান থেকে ওয়েবসাইটে সমস্ত দিকে সবকিছু দেওয়া আছে। মনের ইচ্ছা থাকলে এগিয়ে আসো। চলো আজকে শেষ প্রশ্ন বাচ্চারা। পিডিএফ নিতে চাইলে অ্যাপ ডাউনলোড করতেই হবে, কারণ অ্যাপ পিডিএফ অ্যাপেতেই পাবে। কমেন্ট বক্সিংটা একটু ঠিক করুন। কমেন্ট বক্স কি প্রবলেম আছে? কমেন্ট বক্স তো যেমন ছিল তেমনই ঠিকই আছে। কমেন্ট বক্সে কি সমস্যা আছে বল? ছোট ছোট হয়ে গেছে? চলো পোল।
টাইপ করার সময় কি টাইপ করছি দেখা যাচ্ছে না, দেখা যায় না। টাইপ করার সময় কি টাইপ করছি দেখা যায় না। দেখি দেখা যাচ্ছে তো, এদিকে বাঁদিকে টাইপ হচ্ছে, ডান দিকে লেখা হচ্ছে তো, হচ্ছে তো। এটা সেটিং মানে কার কিরকম সেট আছে তার উপরে ডিপেন্ড করবে, মানে মোবাইল সেট কার কাছে কেমন আছে তার উপরে ডিপেন্ড করবে, ঠিক আছে। এই যে যেটা বলছিলাম দেখি রেটিং এর ব্যাপারে, দেখ তোরা যখন এই ঢুকছিস একদম অ্যাপের নিচে, একদম এই অ্যাপটার নিচে যে এটা আছে, এখানে ঢুকলি, ঢুকে দেখ কোর্সের নিচে একদম দেখ রেটিং দিস কোর্স আছে, দেখ রেটিং দিস কোর্স আছে। তো এখানে রেটিং দিয়ে তোদের মনের কথা বলতে পারবি, আমি অবশ্যই সবার কথা পড়বো আজকে। তো এখানে কি আছে বাচ্চারা, কোশ্চেনটা কি বলেছে, কোশ্চেনটা বলেছে এই দুটো নাম্বারকে যোগ করব আসবে 17, 17-র সঙ্গে 2 গুণ করলে হচ্ছে 34, এই দুটো নাম্বার যোগ করব আসবে হচ্ছে 31, তার সঙ্গে 2 গুণ করলে আসবে হচ্ছে 62। তাহলে এইখানে এমন দুটো নাম্বার থাকবে যেটা যোগ করে 2 গুণ করলে হচ্ছে 98 আসবে, অ্যাকচুয়ালি 22 আসবে, 22 আর এটা যোগ করলে আসবে হচ্ছে 49, 49 কে 2 দিয়ে গুণ করলে আসবে 98। তাই বাচ্চারা এখানে অ্যান্সার হচ্ছে 22 হবে, অপশন বি হবে। তো হোমওয়ার্কের কোশ্চেন দেখিয়ে দিই, যেটা আজকে ইউটিউবের ক্লাসের জন্য আমি দিচ্ছি, এটা তোরাও চাইলে করতেই পারিস অবশ্যই। এটা মেনলি হোমওয়ার্কের কোশ্চেনটা ইউটিউবের ক্লাসের জন্য, যারা ইউটিউবের ক্লাসে আপলোড করার পরে তারা এই কোশ্চেনের উত্তর অবশ্যই কমেন্ট বক্সে দেবে। প্রশ্নটা বলে দিই, প্রশ্নটা হচ্ছে 45 জন ছাত্রের একটি ক্লাসে অমিত বাম দিক থেকে 13তম স্থানে এবং রোহিত ডান দিক থেকে 11তম স্থানে আছে, যদি পুনিত ঠিক তাদের মাঝে বসে তাহলে বাম দিক থেকে পুনিতের স্থান কি হবে? এর উত্তর কমেন্ট বক্সে চাইবো যারা ইউটিউবে ক্লাসটা করবে। তো থ্যাংক ইউ ভেরি মাচ। ফাইনাল লিডার বোর্ড তোমাদের সামনে দিয়ে দিচ্ছি বাচ্চারা। তো 1 নম্বরে যে শুরু করেছিল সেই ফিরে এসে কনভেলেসেন্ট, এবং 2 নম্বরে হচ্ছে তিথি, তারপরে হচ্ছে দেবদূত, তারপরে প্রলয়, এরপরে হচ্ছে অস্মিতা, এরপরে রাহুল, তারপরে কিশোর, কুমারজিৎ, অনিন্দিতা এবং পায়েল। থ্যাংক ইউ ভেরি মাচ এতক্ষণ ধরে আমাকে সহ্য করার জন্য। কালকে সন্ধ্যে 7টার সময় 7 PM, কালকে বারবার বলছি বাচ্চারা, কালকে সন্ধ্যে 7টার সময় আবার তোমাদের চাইবো সঙ্গে তোমাদের বন্ধু বান্ধবী ভাই বোনদের কেউ নিয়ে আসতে বলবো। থ্যাংক ইউ ভেরি মাচ। অবশ্যই এরকম সুন্দর ক্লাস চলতে থাকবে, এটা সবে শুরু, রাস্তা भी बहुत लंबा है। थैंक यू, लव यू बच्चा, लव यू, थैंक यू, थैंक यू, थैंक यू अमित, थैंक यू, गुड नाइट, गुड नाइट अजय।